এর ফিউডটা যদি সোশ্যাল মিডিয়াতে চলে যায় সেটাতে কতটা ইন্টারেস্ট বাড়িয়ে দেয় আপনারা হয়তো জানেন। এই জিনিসটা এলি নাইট এবং লোগান পল করে। সর্বপ্রথম লোগান পল এলি নাইটকে ট্যাগ করে একটা ভিডিও শেয়ার করে যেখানে এলি নাইটকে সে মেনশন করে, কিন্তু সেটা এলি নাইটের আসল অ্যাকাউন্ট ছিল না, মানে সে যে ইউজার নেমটাকে ট্যাগ করেছে সেটা এলি নাইটের ছিল না। এরপরেই এলি নাইট তাকে রিপ্লাই করে এবং সে বলে তুমি একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়েও এভাবে ভুল কিভাবে করতে পারো, মানে তোমার কি ট্যাগ করতে হয় কিভাবে সেটা জানা নেই? আর এটার পরও লোগান পল জবাব দেয় যে একটা মেগাস্টার হয়েও তোমার এটা জানা নেই যে ডাব্লিউডাব্লিউ তে টাইটেল কিভাবে জিতে। আর এই কথাটা আমার খুব ভালো একটা কাউন্টার লেগেছে। আর এটার জবাবটা দেয় এলি নাইট বুকমার্ক, মানে এই জিনিসটাকে সে নোট করে রেখেছে। আর আপনাদের হয়তো জানাই আছে এলি নাইট এবং লোগান পলের মাঝে একটা ফিউড হবে, আর আমার এটা মনে হচ্ছে তাদের ফিউডটা সামার স্ল্যাম পর্যন্ত যাবে। আর সামার স্ল্যাম একটা বড় একটা শো, অবশ্যই বড় একটা অপরচুনিটি এলি নাইটকে ডাব্লিউডাব্লিউ দিবে। আর এন্ডে মনে হচ্ছে ফাইনালি এলি নাইটের কাছে একটা চ্যাম্পিয়ন বা একটা টাইটেল আসতে যাচ্ছে। আপাতত তারা এটা সোশ্যাল মিডিয়াতে করতেছে আর খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ টেলিভিশন স্ক্রিনে তাদেরকে দেখতে পারবেন। আর আজকে অনেক আপডেট আছে, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলি ব্রক লেসনারের বিষয়ে। আর ব্রক লেসনারের একটা দর্শন আমরা দেখতে পেরেছি, আর এমনিতে সে ডাব্লিউডাব্লিউ টেলিভিশন থেকে অনেক দিন ধরেই মিসিং হয়ে আছে। আর এখানে আপনারা ব্রক লেসনারের ছবি দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে ব্রক লেসনারের যে ছেলে সে আইস হকি গেম খেলে, সেখানে তার ছেলে খেলতেছিল, সেটাকে দেখার জন্য ব্রক লেসনার গিয়েছিল। আর এই ছবিটা দেখে একটা জিনিস আমাদের জানা হয়ে গিয়েছে যে ব্রক লেসনারের লুকটা আগের মতোই আছে, মানে লাস্ট টাইম ব্রক লেসনার যেরকম লম্বা চুল এবং দাড়িতে ছিল সেই জিনিসটাতেই সে আছে। কারণ অনেক লোকরা মনে করে ব্রক লেসনার যদি আগের মতো ছোট চুল এবং ক্লিন শেভ করে আসে তাকে অরিজিনাল ব্রক লেসনার মনে হবে, মানে তাকে দেখে মনে হবে যে না, সে রিং এর মধ্যে অনেক কিছু করতে পারবে। কিন্তু ব্রক লেসনারের যে লেটেস্ট লুক সেটা এই লুক। আর ব্রক লেসনারের বিষয়ে আমি সবকিছু আপনাদের ভেঙে ভেঙে বলেছি। আর লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম ব্রক লেসনারকে যদি ডাব্লিউডাব্লিউ ক্লিয়ারেন্স না দেয় তাহলে সে আসবে না, আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। নেক্সট কথা বলি অ্যাডাম পিয়ার্সের বিষয়। সে শুধু ডাব্লিউডাব্লিউ তে ম্যানেজার না, সে অনলাইন ও ম্যানেজারের মতো একটা রোল প্লে করেছে এবং তার একটা টুইট আপনারা দেখতে পাচ্ছেন। আর সে এখানে সেই সব লোকেদের জন্য মেসেজ লিখেছে যারা স্যাথ রলিন্স বা জে উসোকে মনে করে টাকা পয়সা দেয় এবং তাদের টাকাটা ওইসব লোকেরা হাতিয়ে নিয়ে চলে যায়। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউর সুপারস্টারদের নাম করে ওই দেশের মানুষরা স্ক্যাম করে, তাদের নাম ভাঙিয়ে তারা অনলাইনে অনেক দর্শকদের থেকে টাকা নেয়। বেসিক্যালি সেই জিনিসটাই সে মানা করতেছে যে এরকম টাকা পয়সা আপনারা দিবেন না, আই ফিল ফর ইউ, এইরকমই আর কি সে বোঝানোর চেষ্টা করতেছে। এরপর গাইস কোডি রোডসকে নিয়ে একটা ছবি পোস্ট করা হয়েছে, মানে টুইট করা হয়েছে। আর এই ছবিটা এজ স্টাইল যখন ফেক রিটায়ারমেন্ট করেছিল সেই মোমেন্টের ছবি। আর এখানে আমি একটা জিনিস বলতে পারি, যে জিনিসটা কোডি রোডসের গেমিকের মধ্যে একটা অ্যাসেট মানা হতো। কোডি রোডসের যখন ইমোশনাল কোনো মোমেন্টে ডেলিভার করতে হয় সে সবসময় টপে থাকে। আর এখানে একদম উল্টা হয়ে গেছে। আমি যখন এই টুইটের কমেন্ট দেখতেছিলাম তখন সবচাইতে মোস্ট কমেন্ট আমি এটাই দেখতেছিলাম যে কোডি রোডস তার এই গেমিকটাই টিভি স্ক্রিনের মধ্যে কতদিন রাখবে, কারণ সে সবসময় কান্না করে দেয়। অনেকে এটাও বলতেছে যে তুমি যখন সত্য সত্য কান্না করবা মানুষ ভাববে তুমি অ্যাক্টিং করতেছো, আর তখন লোকজন তোমাকে কেয়ার করবে না। আর আপনারা যদি দেখেন এজ স্টাইল রিটায়ার হতে যাচ্ছিল, এটা একটা স্টোরি লাইনের পার্ট। আর এই মোমেন্টেও যদি কোডি রোডস এভাবে কান্না করে আর সে যদি জেনুইন কোনো মোমেন্টে এরকম কান্না করে তাহলে সেখানে লোকেরা কিভাবে ফিল করতে পারবে বা তার সাথে কিভাবে রিলেট করবে। আর এটা অনেক অদ্ভুত একটা বিষয়। আর এই জিনিসটা নিয়ে কোডি রোডসের একটু খারাপ সময় যাচ্ছে। কিন্তু আপনাদের আরেকটা জিনিস বলি, সোশ্যাল মিডিয়াতে আমি এমন একটা জিনিস দেখেছি, কোডি রোডস সবচেয়ে সাকসেসফুল বেবি ফেস সুপারস্টার। এই জিনিসটাও মনে রাখতে হবে, এটা ডাব্লিউডাব্লিউ সবচেয়ে হটেস্ট টাইম, কারণ ডাব্লিউডাব্লিউ অল টাইম হাই হয়ে আছে, কারণ তাদের টিকিট সবচেয়ে ভালো বিক্রি হচ্ছে এই সময় এবং সবচেয়ে বেশি মার্চেন্ডাইজও সেল হচ্ছে এবং সবচেয়ে বেশি যে স্টকের প্রাইস সেটাও এখনকার সময়। আর এই সব কিছুকে যে লিড করতেছে সেটা হচ্ছে কোডি রোডস। কিন্তু একটা জিনিস বলতে পারেন, জন সিনার মতো সে ফেমাস না, ফেমাস হলে জন সিনাই হয়েছিল। আর অ্যান্ডোভার যারা আছে, মানে মিডিয়া যারা আছে, তারাও এমনটা বলা শুরু করেছে যে কোডি রোডসই আমাদের রিপ্রেজেন্ট করবে। আর স্টিল 2024-এর মার্চেন্ডাইজ সেলারের মধ্যে কোডি রোডস 1 নম্বরে আছে, 2 নম্বরে সিএম পাঙ্ক, 3 নম্বরে জে উসো, 4 নম্বরে রোমান রেইন্স এবং 5 নম্বরে স্টোন কোল্ড স্টিভ অস্টিন আছে, যে কিনা অনেক পুরানো রেসলার। এরপর গাইস সৌদি আরবের বিষয় অনেক কিছু জানা গিয়েছে যেটা আমি আপনাদের জানাবো। আর সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউর 3টা প্রিমিয়াম লাইভ ইভেন্টের বিষয়। আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন যে সৌদি আরবিয়া টক্সের মধ্যে আছে, তারা রেসেলমেনিয়া ব্যাকল্যাশ ইভেন্টটাকে করতে চায় এবং সেকেন্ড যে চিন্তাটা তারা করতেছে সেটা গ্রেটেস্ট রয়্যাল রাম্বল করার চেষ্টা করতেছে সৌদি আরবিয়াতে। আর আপনারা আগেও দেখেছিলেন সৌদি আরবিয়াতে গ্রেটেস্ট রয়্যাল রাম্বল
টাইটেল হয়েছিল যেখানে ব্রন স্ট্রোম্যান জিতেছিল এবং ব্রন স্ট্রোম্যানকে একটা টাইটেলও দেওয়া হয়েছিল। আর থার্ড যেটা পুয়ের্তো রিকো থেকে তারা 2025 সালে একটা পিপিভি করার চেষ্টা করতেছে, মানে একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট 2025-এ সৌদি আরবিয়া করতে চাচ্ছে তাদের দেশে। এরপর গাইস রোমান রেন্সকে নিয়ে কথা বলি। আমি এটা বলতে একটু কনফিউজ হয়ে আছি, কারণ রেসলিং অবজারভার রেডিও থেকে জানা গিয়েছে সে এটা বলে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সকে রেডি করে দিয়েছে যে পল হেমেন এবং রোমান রেন্স এখন থেকে বেবি ফেস হয়ে কাজ করবে এবং তাদেরকে খুব ভালোভাবে বেবি ফেসের যে রেইনটা সেখানে ফিট করার চেষ্টা করা হচ্ছে। আর স্পেকুলেশন এটা যে জুলাই যে মাসটা আছে, এখন জুন চলতেছে, তারপর জুলাই আসবে, সেই জুলাইতে রোমান রেন্স রিটার্ন করবে এবং যে সামার স্ল্যামের যে ইভেন্টটা আছে সেখানে তার স্টোরি লাইনটা সে যেন প্রোগ্রেস করতে পারে এবং রোমান রেন্স খুব ভালোভাবে সেখানে ফিট হতে পারে। আর দেখেন আমি আমার ভিডিওতে এটা আপনাদের বলেছিলাম, এটা জানা কথাই, কারণ সামার স্ল্যামে যদি রোমান রেন্সকে না আনে তাহলে কি মানে ডাব্লিউডাব্লিউ কিভাবে এই ইভেন্টটাকে সাকসেসফুল করতে পারবে। আর সামার স্ল্যামে রোমান রেন্সের ডেডলাইন রিটার্ন করার জন্য, আর যদি সে জুলাইতে না আসে সামার স্ল্যামে সারপ্রাইজ একটা রিটার্ন সে করতে পারে। আর রোমান রেন্সের যারা ফ্যান আছে তাদের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। আর আমরা কথা বলি আজকে আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরি, যেটা ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। আর ড্রু ম্যাকইন্টায়ার সেই জিনিসটা করে দিয়েছে যেটা আপনারা অনেক দিন ধরে ওয়েট করতেছেন। আমি তার টাইটেল জেতার কথা বলতেছি না, ড্রু ম্যাকইন্টায়ার অলরেডি সিএম পাঙ্কে চ্যালেঞ্জ করে দিয়েছে। আর সে প্রথমেই বলে দিয়েছে সিএম পাঙ্কে একটা ওয়ার্ল্ড টাইটেল শট দেওয়া হবে এবং সে বলে আমি যখন টাইটেল জিতবো সিএম পাঙ্কের ইগোকে ভাঙার জন্য, সোশ্যাল মিডিয়াতে হাঙ্গামা করার জন্য এবং টিকিট সবচেয়ে বেশি সেল করার জন্য এমন কিছু করব যেটা তুমি কখনোই দেখোনি। আর আমি সিএম পাঙ্কে এত খারাপভাবে এম্বারেস করব যেটা সে ইউএফসিতেও হয়নি। মানে ইউএফসিতে তো আপনারা জানেন সিএম পাঙ্ক হেরে গিয়েছিল। আর ড্রু ম্যাকইন্টায়ার বলে এরপর আমি মুভ অন করে ফেলবো। আর এটা তো শিওর হয়ে গিয়েছে ড্রু ম্যাকইন্টায়ার যখনই চ্যাম্পিয়নশিপটা জিতবে তখনই সে সিএম পাঙ্কের সাথে ফিউড করবে, সে নিজে থেকেই সিএম পাঙ্কে চ্যালেঞ্জ করবে। আর আমার মনে হয় ক্লিভল্যান্ডে যে সামার স্ল্যাম হবে সেখানেই তাদের ম্যাচটা হবে। আর আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।